পুকুরতলা থেকে যে তাকিয়ে থাকা সিজন 1 এপিসোড 1। আজ আমি তোমাদের শোনাতে চলেছি এক গ্রামের পুরনো পুকুরের এমন এক গল্প, যে পুকুরে নামলে ফিরে আসা যায়, কিন্তু মন আর আগের মতো থাকে না। এমনই এক রাতে 3জন বন্ধু, রিফাত, জয় আর তন্ময়, জেনে যায় সেই পুকুরের সবচেয়ে অন্ধকার সত্য। পশ্চিম মেদিনীপুরের ভেতর দিকে কাদিমপাড়া নামক এক গ্রাম আছে। এক পুরনো পুকুর, শিবতলা পুকুর। দিনের দিকে গ্রামের মানুষ জল নেয়, স্নান করে, কিন্তু রাতে কেউ যায় না কাছে। কারণ মানুষ বলে মাছ পুকুরে এক মেয়ে দাঁড়িয়ে থাকে, জল কোমর পর্যন্ত, আর চোখ দুটো জলের নিচে। রফিদ শহর থেকে এসেছে, সে সব বিশ্বাস করে না। আর জয় আর তন্ময় তো মজাই পায়। তাই রাত 12:10 তিনজন টর্চ নিয়ে আর মোবাইল নিয়ে পুকুরের দিকে হাঁটতে শুরু করে। পুকুরের ধারে পৌঁছাতেই দেখা গেল জল একদম স্থির, কোনো হাওয়া নেই। চাঁদের আলো পুকুরের কালো জলে পড়েছে। তখন জয় ফিস করে বলে উঠল, তোরা দেখেছিস? জলের নড়াচড়া নেই, অথচ শব্দ আছে। তন্ময় বলল, কোন শব্দ? মনে হলো জলের নিচে কেউ দাঁড়িয়ে আছে। রফিক টর্চ চুলে পুকুরের দিকে তাকাতেই টর্চ নিজে থেকেই নিভে গেল, যেমন করে নিভে যায় মোমবাতি ফু দিলেই। জয় বলল, টর্চ নষ্ট। তখনই তিনজন দেখলো পুকুরের মাঝে এক জায়গায় অন্ধকারটা বাকি সব অন্ধকারের থেকে আলাদা। গা ছমছমে ঘন কালো। হঠাৎ সেই কালো অংশটাতে একটা ফিকে সাদা মুখ ভেসে উঠল, কিন্তু মুখটা উল্টো, চোখ নিচের দিকে, মাথা উপরে, আর মুখটা যেন জলতলে হাসছে। তন্ময় কেঁপে উঠে বলল, ওটা কি? মুখটা ধীরে, খুব ধীরে জলের উপরে আসতে লাগলো। এটা কোনো মানুষের মুখ নয়। চোখগুলো পুরো কালো, যেন ফাঁপা। চুলগুলো ভাসছে জলের মতো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো তার একটা পা নেই, শুধু কোমরের নিচে কালো কাদামাটি। মুখটা ফিসফিস করে বলে উঠল, জল খুব ঠান্ডা, আমি বের হতে পারছি না। জয় চিৎকার করে বলে উঠল, দৌড় দে। কিন্তু রফিক বলল, এটা সিজিআই হতে পারে, গ্রামওয়ালাদের বানানো গল্প। সে এগিয়ে যেয়ে মোবাইলের ফ্ল্যাশ অন করলো। এবার পুরো মুখটা স্পষ্ট দেখা গেল। চোখের দুপাশে ছেঁড়া, জল টপ টপ করে মুখ থেকে পড়ছে, আর হাসি একেবারে মানুষের মতো নয়, চওড়া, কাটা বিকৃত। এটা বলল, তুই তো নাম ধরে ডাকলি না, ডাকবি না, আমাকে নাম ধরে ডাক। জয় তন্ময়কে ধরে টানছে, চল, এটা মানুষ না। কিন্তু ঠিক তখনই পুকুরের জল অদ্ভুতভাবে ঘুরতে লাগলো, বৃত্ত তৈরি হলো, যেন একটা ঘূর্ণি। রফিক পেছনে পড়ে গেল, আর তার পাটা পুকুরের জলের কাছে চলে এলো। মাটির নিচে দিকে যেন কেউ তার পা ধরে টান দিল। কাদা মাটি তার গোড়ালিতে লেগে শক্ত হয়ে গেল। রফিক চিৎকার করে বলে উঠল, এটা মানুষ না, এটা আমাকে টানছে, আমাকে বাঁচাও। হাতে ধরা মোবাইলটা জলের ভেতরে পড়ে গেল। জল ছিল বরফের মতো ঠান্ডা, আর তার নিচে যেন বহু আঙুল তার পা ধরে আছে। জল দিকে কেউ যেন হেঁটে আসছে, ছপ ছপ ছপ। জয় চিৎকার করে বলে উঠল, পেছনে তাকাস না, নুরুদাই বলেছে। কিন্তু তন্ময় ভুল করে ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকিয়ে ফেলল। সে দেখল
রেশমা দাঁড়িয়ে আছে মাটির উপরে, আর তার শরীর থেকে অনবরত জল পড়তে আছে। চোখ দুটো আরো বড়, আর মুখ পুরো ছিঁড়ে গেছে। তন্ময় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। তন্ময় মাটিতে পড়ে আছে, তার মুখ ধীরে ধীরে নীল হচ্ছে। নুরুদাদু বললেন, ওর মধ্যে ঢুকে পড়েছে, একবার ঢুকলে বের করা কঠিন। তন্ময় চোখ খুলল, কিন্তু সেটা ওর চোখ না, দুটো কালো শূন্য জলের ভেতরের অন্ধকারের মতো। তন্ময় বলল, এখানে খুব ঠান্ডা, খুবই ঠান্ডা। তার গলা থেকে রেশমায়েরই কণ্ঠ বের হচ্ছিল। নুরুদাদু দ্রুত মাটিতে একটা লাল বৃত্ত কাটলেন। তন্ময়কে সেটার মধ্যে শুয়ে বললেন, যতক্ষণ আমি মন্ত্র পড়ছি কেউ বৃত্তের বাইরে যাবি না। তার কণ্ঠ ভারী, শক্তিশালী। মন্ত্র পড়তে পড়তে তিনি তন্ময়ের বুকে গরম আগুনের ছাই ছুটতে লাগলেন। তার গলা দিয়ে বের হচ্ছিল, আমার ওখানে ফিরতে দাও, ওরা আমাকে ডাকছে। এবার সেই ভয়ঙ্কর পায়ের শব্দ, ছপ 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 ছপ। মনে হলো কেউ পেছন থেকে বৃত্তের দিকে আসছে। রফিক আর জয় ভয় পেয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। নুরুদাদুর কণ্ঠ আরো জোরালো হয়ে অন্ধকারের ফিরে যায়। নুরুদাদুর কণ্ঠ আরো জোরালো হলো, অন্ধকারে ফিরে যা, ওর দেহ ছাড়। হঠাৎ তন্ময় জোরে চিৎকার করলো। তারপর সব শান্ত। ধীরে ধীরে তন্ময় স্বাভাবিক হতে লাগলো। চোখ খুলে বলল, আমার মনে হয় কেউ আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। নুরুদাদু বললেন, পুকুরের কাছে আর কখনো যাস না, রেশমা এখনো ওখানেই আছে। যে রাতে চাঁদ থাকে সে কাউকে না কাউকে খুঁজে নেয়। তিনজন ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বাড়ির দিকে হাঁটলো। তারা আর কোনোদিন শিবতলা পুকুরের কাছে যায়নি, কিন্তু গ্রামের মানুষ বলে চাঁদের আলোতে মাছ পুকুরে তাকাতেই জলের নিচে দুটি চোখ এখনো তাকিয়ে থাকে। এই ছিল কাদিপাড়ার শিবতলা পুকুরের আসল সত্য। তুমি কি কখনো অদ্ভুত পুকুর দেখেছো? যদি আবার এমন কোনো গল্প শুনতে চাও তাহলে পরের এপিসোড আসছে, পুকুরের তলা থেকে ফিরে আসা, সিজন 1 এপিসোড 2। আমাদের রাতের সাসপেন্স এখানেই শেষ। এটা আমাদের প্রথম বানানো ভিডিও, আর এরপর আমরা আরও অনেক সাসপেন্স ভালো ভালো আপনাদের সামনে তুলে ধরবো। এটা আমাদের ফার্স্ট টাইম, তাই একটুখানি যদি কিছু ভুল হয়ে থাকে একটু অ্যাডজাস্ট করে নিন। আর পার্ট 2 সেকেন্ড এপিসোড আসছে খুব তাড়াতাড়ি। আর বাকি আপনাদের যদি কোনো জানানো গল্প বা কোনো বিয়ের হরর স্টোরি থাকে তাহলে আপনারা আমাদেরকে পার্সোনালি মেল করতে পারেন। আমি মেল আইডি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো। ধন্যবাদ।